তো বন্ধুগণ, আজকের পর্বে আমরা আমাদের ব্লগ ওয়েবসাইটের ডেপ্লয়মেন্টের মেল সার্ভারটা কনফিগার করব এবং আমরা যে প্রিভিয়াস ভিডিওতে আমাদের যতটুকু করেছিলাম আমাদের কনফিগারেশন, আমাদের টার্মিনালে আমরা কম্পোজারটা আপডেট দিয়েছিলাম। এখন আমরা যেটা করব, আমরা আমাদের এখানে আমাদের যে প্রজেক্টের ইউআরএল এটা দিয়ে আমরা ব্রাউজারে হিট দিব। সব কিছু ঠিক থাকলে এটা রান করবে। দেখুন, এটা কিন্তু এখন আমাদের প্রজেক্টে এই জায়গায় শো করতেছে। এখন আমরা যেটা করতে পারি, যেহেতু ইন্ডেক্সটা পাবলিকের ভিতরে, তো এটার জন্য আমরা যেটা করব, আমরা এসটি অ্যাক্সেস দিয়ে পাবলিকটা রিমুভ করে দিব, অর্থাৎ আমরা পাবলিকের ভিতরে যে ইন্ডেক্স ফাইল আছে সেটাকে দেখিয়ে দিব। তো এর জন্য যেটা করতে পারি, আমরা ধরুন যে এখানে ডট এইচটি অ্যাক্সেস একটা ফাইল নিয়ে নিতে পারি এবং ডট এইচটি অ্যাক্সেসে আমরা ধরুন যে যদি গুগলে সার্চ দিই রিমুভ এইচটি রিমুভ পাবলিক ইউআরএল ফ্রম লারাভেল, তাহলে এখান থেকে আমরা এই যে এই 2 লাইনের কোড 3 লাইনের কোড আমরা নিয়ে নিব, এখান থেকে আমাদের এইচটি অ্যাক্সেসে দিয়ে দিব। ধরুন যে এখানে দিয়ে দিলাম এবং এটা সেভ করে দিলাম। এখন যদি আমরা রিফ্রেশ দিই তাহলে পাবলিকের ইন্ডেক্সে এটা চলে যাবে। এই যে দেখুন, আমাদের প্রজেক্টটা কিন্তু এখন সাকসেসফুলি আমরা আমাদের সার্ভারে কি করতে পারলাম, রান করতে পারলাম। তো এখন আমাদের যে এখানে এই যে মেনুসগুলো আছে সেগুলো আমরা কি করতে পারতেছি, অ্যাক্সেস করতে পারতেছি এবং প্রত্যেকটা জায়গায় আমরা যেতে পারতেছি। এখন ধরুন যে আমাদের যে পেজেসগুলো ছিল সেগুলোতেও আমরা অ্যাক্সেস করতে পারতেছি। এবং এই যে যেটা শেয়ারের প্লাগইনটা এখানে আছে, তারপরে ধরুন ডিসকাস কমেন্টিং সিস্টেম যেটা, এটাও এখানে শো করতেছে। এবং আমরা যদি অ্যাডমিন প্যানেলে যাই, তো এখানে ধরুন যে আমাদের যেটা ছিল admin@gmail.com, পাসওয়ার্ড ছিল আমাদের 1 থেকে 8, আমরা অ্যাডমিনে লগ ইন করলাম। তো এই যে দেখুন, এখন কিন্তু এখানে আমাদের অ্যাডমিন প্যানেলটাও লোড হচ্ছে লাইভ সার্ভার থেকে। তো এখন প্রত্যেকটা পেজ আমরা একটা হিট করে দেখি যে এগুলো সবগুলো ঠিক আছে কিনা। প্রত্যেকটা পেজ কিন্তু আমাদের এখানে সাকসেসফুলি লোড হচ্ছে। তো আমরা এই ভিডিওতে আমাদের মেইন যেই বিষয়টা ছিল সেটা আমি বলেছিলাম যে মেল সার্ভারটা কনফিগার করব, কারণ আমাদের যে কন্ট্যাক্ট থেকে যখন কোনো হয়, কন্ট্যাক্ট থেকে যখন আপনার কোনো কোয়েরি সেন্ড হবে, তখন এটা কিন্তু আমাদের আমাদের কিন্তু অ্যাডমিনকে নোটিফিকেশন পাঠাতে হবে অ্যাডমিনের মেলে যে এখানে একটা রিকোয়েস্ট করা হয়েছে আপনার কন্ট্যাক্ট কোয়েরির জন্য। তো আমরা এটা যেটা করতে পারি, আমরা ধরুন যে লগ ইনটা এখানে করে রাখতে পারি। আমরা যেহেতু অ্যাডমিনের সেটিংয়ের মেল বরাবর আমাদের এইটা মেলটা সেন্ড হবে, কন্ট্যাক্টের যেই ফর্মটা সাবমিট করলে যে মেলটা যাবে সেটা আমাদের কোন মেলে যাবে, এটা আমাদের মোস্ট প্রবাবলি আমরা যদি সেটিংয়ে যাই, সেটিংয়ে কোনো একটা মেলে যাবে। সেটিংয়ের আমাদের আইদার এই মেল বরাবর যাবে। আমরা এখানে একটা করতে পারি, এখানে একটা আমাদের রিয়েল মেল দিতে পারি। ধরুন যে এখানে আমি আমার একটা রিয়েল মেল দিলাম। তো এটা দিয়ে আমরা এখানে আপডেট করে দিলাম আমাদের যে সেটিংয়ের মেলটা, ইমেলটা আপডেট করলাম। এই ইমেল বরাবর কন্ট্যাক্ট ফর্মের থ্রুতে যদি কেউ কোনো কোয়েরি সেন্ড করে, তাহলে সেই ইমেল বরাবর কি হবে, আমাদের মেলটা যাবে, অর্থাৎ অ্যাডমিনের এই ইমেল বরাবর মেলটা যাবে। তো ধরুন আমরা মেল সার্ভারটা কনফিগার করি। আমরা যেহেতু নেম চিপের আমরা ধরুন যে শেয়ার্ড হোস্টিং ইউজ করতেছি, সো তাদের কিন্তু বিল্ট ইন মেল সার্ভার আপনাকে প্রোভাইড করবে। তো ধরুন যে এখানে একটা টেস্ট মেল সার্ভার ক্রিয়েট করে নিই। ধরুন যে ডোমেইন আমরা এখানে করতে পারি ডু নট রিপ্লাই, একটা ওয়েব মেল আমরা ক্রিয়েট করে নিব ডু নট রিপ্লাই, এবং এখানে একটা পাসওয়ার্ড আছে, পাসওয়ার্ডটা রাখবো। তো আমাদের মেলটা কিন্তু ক্রিয়েট হয়ে গেল। তো এটা আমরা যাব কানেক্ট ডিভাইসে যাব মেইলের, এবং অ্যাট দ্য সেম টাইম আমরা ইএনবিতে যাব। ইএনবিতে গিয়ে আমরা আমাদের যে মেলের জন্য যে আমাদের সেট আপটা আছে, ধরুন যে এখানে আমাদের
মেল আর আমরা দিব সেন্ড মেল, দেন আমরা দিব পোর্ট দিব 465, তারপরে আমাদের যে পাসওয়ার্ডটা আছে মেলের পাসওয়ার্ডটা আমরা এখানে দিব পাসওয়ার্ড, তারপরে ইমেলটা দিব আমরা। তো ইমেলটা আমাদের কী ছিল, আমাদের ইমেলটা ছিল ডু নট রিপ্লাই অ্যান্ড দেন হচ্ছে ডোমেন নেম। তো ধরুন যে আমরা এখানে ইমেলটা দিলাম, এরপর আমাদের মেল হোস্ট দিতে হবে। আমাদের মেল হোস্ট হচ্ছে ফর আউটগোয়িং সার্ভার, এটা আমরা মেল হোস্টটা এটা দিলাম এনবিতে। এরপরে ধরুন আমাদের এটা মেথড হবে টিএলএস ডু নট রিপ্লাই @ ওকে ফাইন অ্যাপ নেম। তো আমরা এটা সেভ দিব, সেভ দিয়ে আমরা টার্মিনালে গিয়ে আমরা যেটা করব ক্যাশটা ক্লিয়ার করে নিব। চেঞ্জ ডিরেক্টরি ভিহাইক্যাল, তো এখানে আমরা পিএইচপি আর্টিসান কনফিগ ক্লিয়ার করে নিব। আদারওয়াইজ ডট ইএনবিতে যদি আপনি কোনো চেঞ্জ করেন, ভেরিয়েবল চেঞ্জ করেন, তাহলে এই যে পিএইচপি আর্টিসান কনফিগ ক্লিয়ার ক্যাশটা ক্লিয়ার না করলে সেটা আপডেট হবে না। তো আমরা এখন এটা ক্রিয়েট করে নিলাম, আমাদের মেল সার্ভারটা আমরা সেট আপ করে নিলাম। এখন ধরুন যে আমরা এখান থেকে একটা কোয়েরি সেন্ড করি, লাইক আমরা এখানে নেম দিলাম রাকিব, ধরুন যে rakib@gmail.com, দিস ইজ টেস্ট মেল, হ্যালো আই এম টেস্টিং দ্য সার্ভার মেল কনফিগ। তো এখন এখানে আমাদের একটা ক্যাপচা আছে, ধরুন যে আমরা ক্যাপচা দিলাম 19। তো এখন আমরা সাবমিট করব। সব কিছু ঠিক থাকলে এই যে সিকোয়েন্সি কন্ট্যাক্ট কোয়েরি ইজ ক্রিয়েটেড সাকসেসফুলি। তো এটা কিন্তু সাকসেসফুলি মেসেজটা সেন্ড হয়েছে। এখন আমরা আমাদের মেলটা একটু চেক দেব। তো ধরুন আমরা মেলটা একটু চেক দিই, আমাদের যে মেলটা আছে জিমেলটা, আমাদের এই মেলটাতে কিন্তু মেলে একটা মেল চলে আসছে, নিউ কন্ট্যাক্ট ফর্ম সাবমিশন। এই যে অ্যাডমিন কিন্তু তার মেলে সকল ইনফরমেশন সহকারে একটা মেল রিসিভ করেছে। দ্যাট মিন্স এই মেল বরাবর কেউ যখন ওয়েবসাইটের ফ্রন্ট এন্ড থেকে এই কন্ট্যাক্ট ফর্মে কোনো কোয়েরি সেন্ড করতেছে, অ্যাডমিন তখন মেলটা রিসিভ করতেছে এবং আমাদের যে মেল সার্ভার যেটা আমরা কনফিগার করলাম সেটা প্রপারলি কাজ করতেছে। তো আশা করি বুঝতে পারছেন যে কিভাবে আমরা প্রজেক্টটা এখানে ডেপ্লয় করলাম।